আমরা কোন চ্যাপ্টারের উপরে আলোচনা করতেছিলাম? হারমোনিয়াস ব্যাটল অফ আহজাবের শেষের দিকে। আমরা ব্যাটল অফ আহজাব হচ্ছে খন্দকের যুদ্ধ। আল্লাহ রসুলের ৫ম হিজরিতে যে খন্দকের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি। খন্দকের যুদ্ধ আল্লাহ রাসূলের ছিল একটা চূড়ান্ত পর্যায়ের যুদ্ধ। এরপরে কি হয়েছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল, আমরা পরবর্তী আলোচনা থেকে আমরা জানব যে পরবর্তী যুদ্ধগুলো যা হয়েছিল সেটা অফেন্সিভ ছিল না ডিফেন্সিভ ছিল। আমরা আহজাবের যুদ্ধের পরেই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আহজাবের যুদ্ধ সবচাইতে লংগেস্ট যুদ্ধ ছিল আল্লাহ রাসূলের জীবনে। আমরা আলোচনার মধ্যে ছিলাম যে কঠিন মুহূর্ত, বিভীষিকাময় পরিবেশ, মুসলমানদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছিল। মোর দেন 3 উইকস নাও, কঠিন পরিস্থিতি, যে জায়গাতে মুসলমানদের অবস্থান করতেছিলেন সেই জায়গাতে অবস্থান করা কঠিন হয়ে পড়ল। মুশরিকদের সিজ করার কারণে খানির অভাব দেখা দিল, পানির অভাব দেখা দিল। যার কারণে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়লেন। অনেক সাহাবী দাঁড়াইতে পারতেছিলেন না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতে কষ্ট হচ্ছিল। এমন পরিস্থিতি সূচনাটা হয়েছিল যে মুশরিকরা সিজ করার আগ থেকেই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে খন্দক খননে লেগেছিলেন, আমরা আলোচনা করেছি সেখানে কিভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো স্ট্রেংথ ছিল না। এই পর্যায়ে গিয়ে মোর দেন 3 উইকস নাও, এই পর্যায়ে আসিয়া কি হইল আমরা দেখি। মুশরিকগণ খন্দকের কারণে তারা ডাইরেক্ট অ্যাটাক করতে পারেনি। আবার মুসলমানগণ ডাইরেক্ট এটাকে যাইতেছেন না, এটাকে শিল্ড হিসেবে ব্যবহার করতেছেন। এই অবস্থায় দুই দিক থেকে তীর পড়তেছে। এই তীরের কারণে ৬ জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শাহাদাত বরণ করেছেন। মুসলমানদের তীরের আঘাতে কয়জন কাফির জাহান্নামে গেছে? তীর এবং তরবারির আঘাতে ১০ জন। ১০ জন মুশরিকিনগণ জাহান্নামে গেছে। কারণ মুশরিকিনদের নাম্বার ছিল পরিখার অপর প্রান্তে 10,000 আর্মি, আর পরিখার অপর প্রান্তে মুসলমান ছিলেন চড়ানো ছিটানো, তীর মারলে সহজে আসিয়া পড়ত না। কিন্তু মুসলমানদের তীর সহজেই তাদেরকে আঘাত করত। তারা যখন চিন্তা করলো যে তাহলে পরিখাটা আমরা কিছু মাটি দিয়ে ভরাট করে আমরা অ্যাটাক করি, কিছু মাটি তারা আনিয়া ফালানি শুরু করলো, কিন্তু মুসলমানদের তীরের কারণে টিকতে পারে নাই। they had to go back, পিছনে তারা চলে গেছে। হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গায়ে আসি একটা তীর পড়লো এবং তীরটা ওনার হাতে জখম করলো এবং অলমোস্ট সকল শিরা হাতের কেটে গিয়েছিল। তিনি আহত হয়ে গেলেন এবং এই আহত থেকেই পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। আমরা নেক্সট আলোচনাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই তীর মেরেছিল কুরাইশের এক ব্যক্তি, হাব্বান ইবনে আরাকা। মনে রাখবেন নামটা, হাব্বান ইবনে আরাকা তীর আঘাত করলো সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এতে তিনি আহত হয়ে গিয়েছিলেন। আহত হয়ে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে নত শিরে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু ইন্নাহু লাইসা আহাদুন আহাব্বু ইলাইয়া আন উজাহিদুহুম ফিকা মিন কওমিন কাযযাবু রাসূলাকা ওয়া আখরিজুহু। ও আল্লাহ, আল্লাহ আপনি জানেন যে আমার কাছে কোন জিনিসটা প্রিয়। আমার কাছে কোনো জিনিসই প্রিয় নয়, একটা জিনিস প্রিয়, যে এই মুশরিকিনগণ আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে। আপনার রাসূলকে তারা দেশ থেকে বিতাড়িত করেছে। একটাই আমার কাছে প্রিয়, আল্লাহ এই মুশরিকিনদের বিরুদ্ধে যুদ্ধ করে। অন্য কোনো জিনিস আমার কাছে প্রিয় নাই।
اللهم فإني أظن أنك قد وضعت الحرب بيننا وبينهم والله আমি মনে করতেছি এখন হতে পারে এই যুদ্ধ চূড়ান্ত যুদ্ধ আমাদের এবং তাদের মধ্যে লাস্ট যুদ্ধ فإن كان بقى من حرب قريش شيء فابقني لهم الله এই যুদ্ধের পরে যদি আমাদের এবং কুরাইশদের মধ্যে কোনো যুদ্ধ বাকি থাকে তাহলে ও আল্লাহ আমাকে তুমি আরো সময় দাও আল্লাহ আমাকে তুমি এই মুহূর্তে মৃত্যু দিও না আল্লাহ আমাকে সময় দাও হাত্তা উজাহিদুহুম ফিকা যাতে ও আল্লাহ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি ইখলাসটা দেখছেন সাহাবী লাস্ট মোমেন্টে আসে ইখলাসটা দেখতেছেন তো আল্লাহ আমি মওতকে ভয় করি না কোনো জিনিস আমার কাছে প্রিয় না একটা জিনিস ও আল্লাহ এই মুশরিকিনগণ যারা রাসূলকে বের করে দিয়েছে দেশ থেকে রাসূলকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আল্লাহ আমার কাছে অতি প্রিয় যে আমি যাতে এই হাত দিয়ে তরবারিটা ধরে বর্শা ধরে তীর ধরে যাতে এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটাই হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের এই ট্রেনিং দিয়েছিলেন এই দিনটা তাদের কলবের ভিতরে এইভাবে গেড়েছিল এবং গেঁথেছিল দিনটা তারপরে তিনি আর দোয়া করতে লাগলেন وإن كنت وضعت الحرب فأفجرها واجعل موتني فيها ও আল্লাহ যদি এই যুদ্ধ শেষ যুদ্ধ হয় তারপরে কোনো যুদ্ধ নাই তাহলে আল্লাহ এই যখন থেকে যেন আমার মৃত্যু হয়ে যায় যাতে আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে পারি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শাহাদাতের কামনা শাহাদাতের তামান্না সাহাবা কেরামদের ভিতরে সর্বোচ্চ তামান্না ছিল সর্বশেষে তিনি দোয়া করলেন ওয়ালা তামুতনি হাত্তা তাকাররা আইনি মিন বানি কুরাইযা ও আল্লাহ বনি কুরাইজার শেষ পরিণতি না দেখা পর্যন্ত আমার মৃত্যু দিও না বনি কুরাইজা কারা আমরা কিছু আলোচনা করেছি আগে তিনটা বড় বড় ইহুদি ট্রাইব ছিল মদিনার ভিতরে দুইটাকে অলরেডি এক্সাইল করা হয়ে গেছে নির্বাসন দেওয়া হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে মুসলমানরা শাস্তি দিয়েছে তিন নম্বর ট্রাইব হচ্ছে গিয়ে বনি কুরাইজা মদিনার আউটস্কার্টসে তারা বসবাস করত এবং তাদের সাথে মুসলমানদের সন্ধি ছিল চুক্তি ছিল মদিনার উপরে কেউ যদি আক্রমণ চালায় অ্যাটাক করে তাহলে আমরা সবাই মিলে ডিফেন্ড করব মদিনাকে এই ধরনের চুক্তি ছিল মুসলমানদের সাথে আমরা আগে আলোচনা করেছি এখন মুসলমানদের মধ্যে তিন দিক থেকে সমস্যা এক নম্বর হচ্ছে বাহিরের শক্তি গতফান এবং কুরাইশ উহুদের দুই প্রান্তে ফরিখার অপর দিকে তারা আসিয়া 10,000 আর্মি নিয়ে বসে আছে মদিনা সিজ করছে অ্যাটাক করার জন্য এটা ছিল চাপ বাহিরের চাপ ভিতরের চাপ ছিল মুমিনদের ভিতরে মুনাফিক ছিল মুনাফিকরা ষড়যন্ত্র করতে শুরু করলো কোন সময় কোন ক্ষতি মুনাফিকরা করে বসে এদিক থেকে মুসলমানদের সতর্ক হইতে হলো এটা ছিল সিরিয়াস বিষয় মুসলমানদের ভিতরে মুসলমান নাম নিয়ে মুসলমানদের ক্ষতি করা তিন নম্বর আল্লাহ রাসূল যখন কনফার্ম হয়ে গেলেন বনু কুরাইজা চুক্তি লঙ্ঘন করেছে চুক্তি ভঙ্গন করেছে তারা বলে রাসূলকে চিনি না চুক্তি কি বুঝি না এই বিষয়টা ছিল খুব কঠিন বনী নদীরের হুবাই ইবনে আখতাব সে দুশমনের চূড়ান্ততা প্রদর্শন করতেছিল দুই নম্বর বনী কুরাইজার লিডার কাব বিন আসাদ সে দুশমনী জাহির করতেছিল যে আমরা রেডি তোমাদেরকে অ্যাটাক করার জন্য এইভাবে তারা মুসলমানদের ভিতরে এবং বাহিরে ক্ষতি করার জন্য চতুর্দিকে হামলা করতেছে আর মুসলমানদের এই কঠিন পরিস্থিতির মধ্যে সময় কাটাইতেছেন ইবনে ইসহাকের একটা বর্ণনা থেকে আমরা দেখি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন আব্দুল মুত্তালিবের মেয়ে আল্লাহর রাসূলের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতে মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুর্গ হচ্ছে হাসান বিন সাবিতের দুর্গ আসেন ভিতরে চলে আসেন হাসান বিন সাবিতের দুর্গতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে সেখানে হেফাজতে রেখে গেছেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একজন ইয়াহুদি এই কঠিন পরিস্থিতির সময় 3 সপ্তাহ উপরে যখন হয়ে গেছে সময়, মুসলমানদের শ্বাস, আমরা আয়াত আলোচনা করছি, ও হানাজির এখানে চলে আসছে, মনে হচ্ছে বের হয়ে যাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে। দেখলেন একজন ইয়াহুদি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সে ওই দুর্গের পাশে ঘোরাঘুরি করতেছে। ফাজাআলা ইয়াতুফু বিল হাসান, মনে হচ্ছে সে অ্যাটাক করবে। মুসলমান সেখানে তো কোনো পুরুষ নাই, আছে বাচ্চারা আর মহিলারা, আর যারা যুদ্ধ করতে পারবে না তারা। এর মধ্যে হাসান বিন সাবিতকে আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। এমন তিনি খুব দুর্বল মানুষ ছিলেন, দুর্বল বলতে মানসিক দিক থেকে দুর্বল ছিলেন। তিনি যুদ্ধ বিগ্রহ ভয় করতেন, মারামারি এগুলো থেকে তিনি দূরে থাকতেন, খুব ভয় করতেন। তো আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে তুমি সেখানে অবস্থান করো। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বললেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূলের সাহাবীরা এখানে আসি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না, অতএব আমাদের ডিফেন্স আমাদেরকেই নিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে যাও, গিয়ে ওই ইহুদিটার মোকাবিলা করো, তাকে তুমি তার সাথে বোঝাপড়া করো। তিনি বললেন, ওয়াল্লাহি লাকাদ আরাফতে মা আনা বিসাহিবি হাদা, আল্লাহর কসম ও সফিয়া তুমি তো জানো আমি এই ধরনের মানুষ না, এই কাজ করার জন্য আমি ফিট না, আমি করতে পারবো না, আমার ভয় লাগতেছে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাহতাজাস্তু, আমি রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে একটা কাঠের খুঁটি ছিল সেটা আমি হাতে নিলাম, সেটা নিয়ে আর দুর্গ থেকে বের হয়ে সোজা তার কাছে চলে গেলাম। আমি একজন মহিলা মানুষ দেখে ওই ইহুদি রিল্যাক্স ছিল, তার সাথে বাড়ি অস্ত্রশস্ত্র ছিল, সে মনে হলো সে আর কি করবে, অথবা সে মনে করলো যে ওই মহিলা হয়তো পথচারী কোনো রাস্তা দিয়ে চলে যাবে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমিও এমন টের তাকে দিলাম না যে আমি তাকে অ্যাটাক করবো, আমি ওইটা হাতে নিয়ে হাঁটতেছিলাম। তার যখন ফাঁসে আসলাম সাথে সাথে আমি ওইটা দিয়ে ফাদারাবতুহু বিল উমুদ হাত্তা কাতালাহু, এমন ভাবে তার মাথায় আমি বাড়ি শুরু করলাম, আনটিল আই কিল হিম, তাকে আমি শেষ করে দিলাম। দেখছেন, একজন পুরুষ আর একজন মহিলা, সব পুরুষ সমান নয় আর সব মহিলা সমান নয়। মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ যখন সূরা আলে ইমরানে আলোচনা করতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল মহিলারা মহিলার মতো নয়, আর সকল পুরুষরা পুরুষের মতো নয়। কোন মহিলাদের সাহস অনেক পুরুষের চাইতে বেশি, অনেক কিছু তারা করতে পারে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইহুদিকে শেষ করে দিয়েছেন। এই নিউজটা যখন প্রচার হয়েছে, ইহুদিরা মনে করেছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্ট্রং আর্মি ইউনিট তাদের মহিলা এবং বাচ্চাদেরকে গার্ড দেওয়ার জন্য এখানে রেখে গেছে, অতএব এদিকে তোমরা ফার বাড়াইও না। সুবহানাল্লাহ, এক ঘটনায় শেষ হয়ে গেছে। কারণ ইহুদিরা কোনো দিনই ফেস টু ফেস ডাইরেক্ট যুদ্ধ করতে মুসলমানদের সাথে আসে নাই। বর্তমানে আছেন ইসরায়েলে, দেখি একটু সাপোর্ট উঠাই দেখি ইউরোপিয়ানরা, অন্যান্যরা দেখেন তারা যুদ্ধ করে না, সেখান থেকে পলায়ন করে, কোনোদিন যুদ্ধ করে না এবং করতে পারবেও না। সেই ইহুদিরা অপেক্ষা করতেছিল কুরাইশরা অ্যাটাক করুক, গাতফানরা অ্যাটাক করুক, আমরা ওটা স্বাদ বুক করি, এই অপেক্ষায় তারা ছিল। তারা যে যুদ্ধ করবে, তাদের সম্পদ নষ্ট হবে, জান নষ্ট হবে, সেটা তারা চায় না। অতএব সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্টেপে, এই আঘাতে সমস্ত ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কিন্তু এই ইহুদিদের বদ অভ্যাস থামেনি। তারা চিন্তা করলো, দীর্ঘ সময় হয়ে গেছে, কুরাইশ এবং গাতফানিদের তো খানি পানি রসদ সব শেষ হয়ে যাচ্ছে, এখানে তো খাবার দাবার নাই যে তাদের এই ছাগলগুলো, উটগুলো, গুড়াগুলো খাবে। অনেক উট মরতেছে, অনেক ছাগল মরে যাচ্ছে, গুড়াও মরে যাচ্ছে। তারা করলো কি, কয়েক শত উট বুঝাই করে খাবার সেখানে পাঠাইছে। এর মধ্যে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা উট ভর্তি খাদ্য সিজ করেছেন, সেখান থেকে মুসলমানগণ নিয়ে এসেছেন। এই কঠিন সময়ে
যখন খাবার নেই সাহাবায়ে কেরামদের, পানি নেই সাহাবায়ে কেরামদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাপ্লাই দিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে কোন সাহাবী যদি মদিনাতে যাইতেন, আল্লাহ রাসূল বলতেন তাকে বলো এখানে না আসতে, বলে দাও যেন সেখানে থাকে। কারণ কি পরিস্থিতি হবে আমরা বুঝতেছি না। কারণ অন দা ওয়ে হয়তো মুনাফিক হত্যা করবে, না হয় ইহুদি হত্যা করে ফেলবে। এই জন্য বলো সেখানে থাকতে না আসতে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিভাবে আল্লাহ রাসূলকে এখানে রেখে সেখানে ঘরে থাকবেন, এই ফিলিং ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন চলে আসতেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতের কারণে। এরই মধ্যে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রায় ৬০ সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, এক মাসের কাছাকাছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস ছাড়তেছেন। আর মদিনাতে মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে খুব ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। তো আল্লাহ রাসূল রাসূলের এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত নাজিল করতেছেন। এখন বাতাস শুরু হয়েছে, চতুর্দিকে বাতাস বইতেছে। মেইন বাতাসটা ছিল ওই যেখানে গাতফানি এবং কুরাইশরা কাবু করছে, তার সারাউন্ডিং এ যাইতেছিল ওই বাতাসটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মদিনা পর্যন্ত এসে পৌঁছিতেছিল। সাহাবায়ে কেরামগণ এত ঠান্ডা কনকনে, তারপরে তাদের শরীরে এনাফ কাপড় ছিল না, এই কষ্টের মধ্যে ছিলেন। আল্লাহ বাতাস বইতেছে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মধ্যে বাঙ্গন সৃষ্টি করে দিলেন। বাঙ্গন সৃষ্টি করে দিলেন, তাদের অন্তরের ভিতরে একটা ভয় ভীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিলেন। এর পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেই কারণটা হচ্ছে বনি গাতফানের এক ব্যক্তি ছিল নাঈম ইবনে মাসউদ। নাঈম ইবনে মাসউদ ইবনে আমির আল আশজাঈ। নাঈম মনে রাখলেই হবে। কোন ট্রাইবের লোক? বনু গাতফানের নাঈম। তিনি চুপি চুপি আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন রাত্রিবেলা। রাদিয়াল্লাহু আনহু সাহাবী, মুসলমান ছিলেন। তিনি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ আসলামতু, আমি তো অনেক আগেই মুসলমান, আমি মনে মনে মুসলমান হয়ে গেছি অনেক আগেই। ওয়া ইন্না কওমি লাম ইয়ালামু বিইসলামি, কিন্তু আমার কওম জানে না যে আমি মুসলমান হয়েছি। নাঈমের কিন্তু ভালো অবস্থান ছিল জাহেলিয়াতের যুগে, কুরাইশদের উপরেও প্রভাব ছিল, নিজের ট্রাইব গাতফানের উপরেও প্রভাব ছিল, আবার বনি কুরাইজার উপরেও প্রভাব ছিল। তিনি বড় ব্যবসায়ী ছিলেন, লিডার্স টাইপের ছিলেন, সবার সাথে তিনি সম্পর্ক রাখতেন, বিচার করতেন। কারণ সমস্যা আসলে তিনি উনাকে তারা ডাকতো, তিনি বিচার করতেন। ওনার অবস্থানটা ছিল খুব ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর দিয়ে উনাকে মুনওয়ার করেছেন অনেক আগে, কিন্তু তিনি প্রচার করেন নাই কারো কাছে। এই কঠিন সময়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়েছি, ফামুরনি মা শি'তা, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন আমি কি করতে পারি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাই, তাহলে ইন্নামা আনতা রাজুলুন ওয়াহিদ, তুমি আসলেই এক স্পেশাল ব্যক্তিত্বওয়ালা মানুষ, তোমার এক স্পেশাল পার্সোনালিটি আছে। তুমি একটা কাজ করো, ফাখাযালা আন্না মাস্তাতা'তা, তোমার ব্রেইন ইউজ করে যতটুকু পারো মুশরিকদের শক্তিকে দুর্বল করে দাও, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দাও। আল্লাহ রাসূল ইঙ্গিতে তাকে বলে দিলেন, এখন এটা তো জিহাদের ময়দান, যেইভাবে পারো, যে অবস্থায় তুমি মুশরিকদের শক্তি দুর্বল করে দিতে পারো, সেটাই হচ্ছে তোমার জিহাদ। আল্লাহ রাসূল এই পারমিশন দিলেন এবং বললেন, ফাইন্নাল হারবা খাদআতুন, যুদ্ধ হচ্ছে গিয়ে একটা ধোঁকা, যুদ্ধ হচ্ছে একটা প্রতারণা। তুমি যদি তোমার অবস্থান, তুমি কি করতেছো, তোমার কি আছে, দুশমনকে বলে দাও, তাহলে তো তুমি ফিরিয়ে দিবা। অতএব তোমার অবস্থান দুশমনকে জানাইও না, তুমি জানার চেষ্টা করো দুশমনকে, এবং তোমার যে অবস্থান আছে তার চাইতে বেশি বলো, অথবা তার চাইতে এমন পদ্ধতি তাদেরকে বলো যেটা তোমার কাছে নাই, তাও হতে পারে। এটা দিয়ে তুমি দুশমনদেরকে দুর্বল করে দাও। তো আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাল হারবা খাদআতুন, যুদ্ধ হচ্ছে একটা প্রতারণা, যাও তুমি এই কাজকে করতে পারো। ফাযাহাবা মিন ফাওরিহি ইলা বানি কুরাইজা, তিনি সেখান থেকে দৌড়তে বনি কুরাইজার কাছে গেলেন। ফাওরিহি মানে খুব তাড়াতাড়ি তিনি বনি কুরাইজার কাছে গেলেন। ওয়া কানা আশীরাল্লাহু ফিল জাহিলিয়া,
জাহেলিয়াতের যুগে বনু কুরাইজার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই নাঈমের সাথে। তিনি এই সুযোগটা কাজে লাগাইলেন। সেখানে গিয়ে তাদের কাছে বললেন, কদ আরাফতুম বুদ্দিলাকুম, তোমরা তো জানো আমি যে তোমাদের কতটা ভালোবাসি, তোমাদের সাথে আমার কি সম্পর্ক, মধুর সম্পর্ক তোমরা জানো ভালো করে। ও খাসসাতুন মা বাইনি ওয়া বাইনাকুম, বিশেষভাবে আমার এবং তোমাদের মধ্যে যে সম্পর্কটা আছে, আমি সর্বদাই তোমাদের কল্যাণকে, আমি তোমাদের কল্যাণ চাই। ও ইন্না, তারা বললো ঠিক আছে। ক্বালু সাদাক্তা, তারা বললো নাঈম ঠিক আছে, তুমি যা বলছো সব ঠিক। তিনি বললেন, ফাইন্না কুরাইশান লাইসু মিসলুকুম, কুরাইশ কিন্তু তোমাদের মতো নয়। তোমরা চিন্তা করো একবার, আল বালাদু বালাদুকুম, এই যে দেশও আছো, এই দেশ তোমাদের। তোমরা এখানে আসো, কাদের সাথে আসো? মুসলমানদের সাথে। কুরাইশ এখানে থাকে না, গাতফানও এখানে থাকে না, অনেক দূর, শত মাইল দূরে তারা অবস্থান করে। তাদের সন্তান এখানে নাই, ক্ষেত খামার এখানে নাই, ব্যবসা বাণিজ্য এখানে নাই, সন্তানাদি এখানে নাই, তারা চলে যাবে। তোমরা একবার চিন্তা করো এটা নিয়ে। তোমরা যেখানে যুদ্ধ শুরু করছো, তারা চলে যাবে। যুদ্ধে তারা জিতুক অথবা না জিতুক এটা তাদের ম্যাটার নয়, এক সময় তারা চলে যাবে, কিন্তু তোমরা এখানে অবস্থান করবে। যদি মুসলমানদের তারা নির্মূল করতে না পারে, তোমাদের কি অবস্থান হবে তোমরা চিন্তা করো। তারা বলল, তাহলে তুমি আমাদেরকে বলো আমরা কি করতে পারি। এটা একটা ভালো পরামর্শ, কিন্তু ঠিকই, যদি ইন কেস এই যুদ্ধে যদি মুসলমানদের নির্মূল করা না যায়, তাহলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? অলরেডি আমরা তো বিট্রেয়াল, আমরা বিশ্বাসঘাতকতা করে ফেলছি, আমরা চুক্তি ভঙ্গন করে ফেলছি মুসলমানদের সাথে, আমাদের কি হবে? তখন তিনি বললেন, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই, তোমরা যুদ্ধে এখন জড়াইও না। যুদ্ধে যদি জড়াইতে হয় তাহলে কিছু বোঝাপড়া করে নাও গাতফানীদের সাথে এবং কুরাইশদের সাথে। কি বোঝাপড়া বলো? তিনি বললেন, হাত্তা ইউতু রিহান, আইও ভিতরে, হাত্তা ইউতু রিহান, রিহান মানে হচ্ছে বন্ধক, জামিন রাখা। যতক্ষণ পর্যন্ত না তারা গাতফানের কিছু মানুষ এবং কুরাইশদের কিছু মানুষ তোমাদের হাতে জামিন হিসাবে না রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধে জড়াইও না। আচ্ছা বলেন তো, তিনি তাদের কি কন্ডিশন শিখিয়ে দিলেন? যে তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করিও না যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে গাতফানীরা এবং কুরাইশরা কিছু মানুষ জামিন হিসাবে না রাখবে, তোমরা যুদ্ধে জড়াইও না। তাদের মানুষকে রক্ষা করার জন্য, তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য, দেখানোর জন্য তখন তারা পিছন দিকে যাবে না, তারা যুদ্ধ করবে। তারা বলল, না এটা তো ভালো কাজ, ঠিক আছে। ঠিকই, যদি তারা যুদ্ধ না করে চলে যায় আমাদেরকে রেখে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন যে পজিশনে আসছে, তো গাতফানী এবং কুরাইশরা পিছন দিকে যাবে না, যুদ্ধ তারা করবেই। তাহলে আমরা এই ডিমান্ড করে বসি যে আমাদের হাতে তোমাদের কিছু মানুষ দাও, তোমার সম্ভাবনা আছে তোমরা হয়তো যুদ্ধ না করে চলে যেতে পারো, অতএব মানুষ দেও, তাহলে তোমরা ওদিক থেকে অ্যাটাক করবো, আমরা ওদিক থেকে অ্যাটাক করবো। আর ভিতরে মুনাফিকরা আছে, তারাও মুসলমানদেরকে মারবে, সহজে আমরা মুসলমানদেরকে নির্মূল করে দিব। তারা যখন মানলো বনে কুরাইজা, নাঈম এখন দৌড় দিলেন কুরাইশের কাছে। কুরাইশের কাছে গিয়ে বললেন, তা'লামুনা বুদ্দিলাকুম ওয়া নুসহিলাকুম, হে কুরাইশরা, তোমরা তো জানো আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদেরকে আমি সব সময় পছন্দ করি এবং তোমাদের কল্যাণ আমি কামনা করি। তারা বললো, নাআম নাঈম, তুমি এটা করতেছো অনেক হাত থেকে, আমরা জানি, তোমার কাছে আমরা ঋণী হয়ে আছি। কে বললো? আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথীরা এই স্বীকৃতি দিল। তখন তিনি বললেন, নিশ্চয় ইয়াহুদীরা قد ندموا على ما كان منهم من نقد عهد محمد صلى الله عليه وسلم واصحابه, ইহুদিরা খুবই লজ্জিত। তারা তাদের এখন কিভাবে ফিট বসানো যায় এটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছে। তারা ভীত সন্ত্রস্ত, কারণ অলরেডি তারা চুক্তি ভঙ্গন করে ফেলেছে। আর যুদ্ধ
লম্বা হয়ে 1 মাসের কাছাকাছি চলে যাচ্ছে, এখনো কিছুই হয় নাই। অতএব তারা লজ্জিত হয়ে তাদেরকে বাঁচানোর চিন্তা করতেছে। কুরাইশরা বলল, তাহলে বলো তো কি করা যায়। তিনি বললেন, শুনো, আরো তোমাকে শুনাই। তারা তোমাদের কাছে কিছু ডিমান্ড নিয়ে আসতে পারে। ডিমান্ড বলতে এটাই, তারা বলবে তোমাদের কিছু লোক আমাদের কাছে জামিন হিসাবে রাখো, আর এই জামিন মানুষগুলো নিয়ে তারা মোহাম্মদের হাতে দিয়ে মোহাম্মদের সাথে তারা বন্ধুত্বটা আর চুক্তিটা আবার রিনিউ করে, আত্মসমর্পণ করে মুসলমানদের কাছে তারা যে তারা ভঙ্গন করেছে সেটার জন্য মাফছে, তাদের আবার চুক্তিটা রিনিউ করে নিবে। অতএব খবরদার, যদি এই ডিমান্ড নিয়ে বনি কুরাইজা আসে, কোনো মানুষ তোমরা তাদের কাছে দিবায় না, তাদের ইন্টেনশন ভালো না, এটা বললেন। এখন কুরাইশ বলল, তাই নাকি? এই জন্য তো তারা অ্যাটাক করতেছে না, এই জন্য তারা ভিতর দিক থেকে তো আমাদেরকে নিয়ে আসছে। তারা এখানে আমরা আগে আলোচনা করছি না, তারা 20 জন ডেলিগেশন বনি কুরাইজার বনি নদীরের বের হয়ে যে মাসের উপরে হেঁটে সারা আরব থেকে 10,000 বাহিনী নিয়ে আসছে এখানে। এরা তাদের সাথে সম্পর্কই নাই, তারা পত্তলিক মুশরিক। আর ওরা বলছে তাই তো তারা অ্যাটাক করতেছে না ভিতর দিক থেকে, আমাদের খানি ফাটায়, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয় না। তারা বললেই তো আমরা এখান থেকে শুরু করতাম বড় ধরনের অভিযান, অপারেশন। তিনি এখান থেকে বের হয়ে সুজা গাতফানিদের কাছে এসে সিমিলারলি যেইভাবে কুরাইশকে বলেছেন সেইভাবে গাতফানিদেরকে বলেছেন। গাতফানিরাও সতর্ক হয়ে গেছে, তাহলে এই কাজ করা যাবে না। কেন আমরা তাদের কাছে আমাদের মানুষ দিব? মানুষ দেওয়া যাবে না। ৫ম হিজরি শাওয়াল মাস, তারপরে যুলকায়দা মাস। শাওয়াল মাসের শেষের দিকে গিয়েছিলেন, যুলকায়দা মাসের শেষের দিকে আল্লাহ রাসূল মদিনাতে চলে আসছেন। ওই রাতটা ছিল শুক্রবার দিবাগত রাত। দিন আগে আসে না রাত আগে আসে? রাত। তো শুক্রবার দিন শেষ হয়ে গেছে, রাত্রেই তারা এই অফারটা দিছে। গাতফান এবং কুরাইশরা একসাথে মিলে এই অফার দিছে এই বনু কুরাইজার কাছে। তারা বলেছে, ইন্না লাসনা বিআরদি মাকামিন হালাকাল কুরাউল খাফ। আমরা এখানে আর থাকতে পারতেছি না, অলরেডি আমাদের উট গুড়া, আমাদের রসদ যেগুলো নিয়ে আসলাম সেগুলো শেষ হয়ে গেছে, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা কিসের অপেক্ষায় আছো হে বনি কুরাইজার লোকজন? তোমরা অ্যাটাক করো, আমরা বাহির থেকে অ্যাটাক করি। এইভাবে মেসেজ পাঠাইছে, আর অপেক্ষা করার সময় নাই। যখন তারা এই প্রস্তাব দিছে, এই প্রস্তাব দেওয়ার পরে ইহুদিরা 2টা কথা তাদের কাছে বলেছে, রিটার্ন দিছে। 1 নম্বর, ইন্নাল ইয়াউম হুয়া ইয়াউমুস সাbt। তারা বলছে, দেখো কুরাইশ এবং গাতফানিরা, আজকে হচ্ছে রাত হইলে কি হবে? শনিবার দিন। আর শনিবার দিনে আমাদেরকে বলতেছো অ্যাটাক করতে, আক্রমণ করতে। আমরা ইহুদিরা শনিবারের পবিত্রতা ভঙ্গ করতে পারি না। তারা বলেছে যে ওয়াকাদ আলিমতুম মা আসাবা মিন ক্বাবলিনা হিনা আহদাসু ফীহি। তোমরা তো জানো ভালোভাবে আমাদের 5 জেনারেশন শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, শনিবারের পবিত্রতা লঙ্ঘন করেছিল, যার কারণে তারা বানর এবং শূকরে পরিণত হয়েছিল। অতএব আমরা ইহুদিরা শনিবারে এই কাজ আমরা করি না, আমরা করতে পারবো না। 2 নম্বর, ফাইন্না লা নুকাতিলু মাআকুম। আমরা তোমাদের সাথে একসাথে হয়ে যুদ্ধ করব না। হাত্তা তাবআসু ইলাইনা রিহানুন। যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাদের কাছে তোমাদের কিছু লোক না রাখবা জামিন হিসাবে, জামিন হিসাবে কিছু লোক আমাদের হাতে না রাখা পর্যন্ত আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। যখন দূত এই 2টা মেসেজ নিয়ে গাতফান এবং কুরাইশদের কাছে আসছে, তারা বলছে, দেখছো নাঈম সাদাকাকুম ওয়াল্লাহি। নাঈম আল্লাহর কসম সত্য কথা বলেছে। দেখছো এদের প্ল্যান, আমাদের মানুষটাকে তাদের হাতে দিব, তারপরে আমরা যুদ্ধ করব। এটা আমার ভেটোবিষ না তাদের ভেটোবিষ। তারা বললো, কার জন্য আমরা যুদ্ধ করবো? লাগছে তাদের ভিতরে। তারা যখন আবার কুরাইশ এবং গাতফানিরা যখন আবার সাফ জানিয়ে দিল, আমাদের লোকজন তোমাদের কাছে দিব না, তোমরা ভিতর দিক থেকে যুদ্ধ করো, আজকেই করো, আমরা বাহিরের দিক থেকে করবো যুদ্ধ, আদারওয়াইজ আমাদের হাতে সময় নেই।
তখন বনু কুরাইজা বলল, দেখছো তারা আমাদের হাতে কোনো মানুষ দিবে না, আল্লাহি সাদাকাতুম নাঈম, নাঈম তো সত্যই কথা বলেছে, তারা আমাদের হাতে কোনো মানুষ দিবে না। এখন দেখেন যারা সমাজের লিডারশিপ করেন, আল্লাহ তাআলা হয়তো কোনো এক ক্ষেত্রে একটু ব্রেইন একটু বেশি দিয়ে দেন, অথবা সে যদি পাওয়ার থাকে না, আল্লাহ তাকে কোনো সামহাও পাওয়ার দিয়ে দেন, দেখবেন একটু ব্রেইন বেশি হয়ে যায়। ওটা আল্লাহ তাআলা দেন সিচুয়েশনটা ডিল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। হয়তো জীবনে বিচার আদালত কেউ করেন নাই, হঠাৎ করে একজন আপনাকে বিচারক মেনে দিছে যে এই দুইজন মানুষের মধ্যে অথবা দুই গ্রুপ মানুষের সমস্যা হয়েছে, আপনি বসে গেছেন, দেখবেন বসার পরে আল্লাহ তাআলা কিছু ব্রেইন দিয়ে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপয়েন্টেড করেছেন খাকে নাঈমকে, এবং তিনি ইখলাসের সাথে খাস শুরু করেছেন। শেষ পর্যন্ত এমন ফাটল তাদের মধ্যে দেখা দিল যে শেষ পর্যন্ত কাতফানিরাও কুরাইশকে বিশ্বাস করে না, কুরাইশ কাতফানিদেরকে বিশ্বাস করে না। এজন্য আমরা দোয়া করি সবসময়, আল্লাহুম্মা ফাররিক জামআহুম। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ফাররিক জামআহুম। তারা সব সময় এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে। আর আমাদেরকে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, দোয়া করো তোমরা যে তাদের জামাআতটাকে, ইউনিটিটাকে আল্লাহ যেন চূর্ণ বিচূর্ণ করে দেন। অতএব বনী কুরাইজা কুরাইশকে বিশ্বাস করে না, কাতফানকে বিশ্বাস করে না, কাতফান বনী কুরাইজাকে বিশ্বাস করে না, কুরাইশকে বিশ্বাস করে না। এই হজবরল পরিস্থিতির মধ্যে তারা আবার ফাইনালি একটা ডাক দিল বনী কুরাইজাকে যে তোমরা বের হও। তারা যখন বের হইল না, তাদের মধ্যে এমন অবিশ্বাস, হতাশা আর ফাটল দেখা দিল। এই যখন পরিস্থিতি চলছিল, এমন সময় বাতাস অলরেডি চলতেছে, বাতাস বাড়তেছে, সময় সময় ঠান্ডাও বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়াতে আছেন। আদ-দুআউ সালাহুল মুমিনিন। আল্লাহর রাসূল বলেছেন দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র। এই কঠিন সময়ে দোয়া করতেছেন, মুসলমানরা দোয়া করতেছেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতানা ওয়া আমিন রাওআতানা। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত না করলে আর হেফাজতকারী কেউ নাই। ওয়া আমিন রাওআতানা, আল্লাহ আমাদের যে ভয় ভীতি দেখা দিয়েছে সেখান থেকে নিরাপত্তা আল্লাহ আপনি ছাড়া কেউ দেওয়ার নাই। দোয়া করতেছেন। আর আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব। ও আল্লাহ, যে আল্লাহ কিতাব নাজিলকারী, আল্লাহ কিতাব নাজিল করেছেন। কিতাব কে নাজিল করেছেন? আল্লাহ। রাসূল কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব। ও আল্লাহ খুব দ্রুত তুমি হিসাব নাও। আল্লাহ বলেন না কোরআনের ভিতরে, আল্লাহু সারিউল হিসাব, কতক্ষণ সময় নিবে এক নামাজ থেকে আরেক নামাজের বিটুইন সব জিন এবং ইনসানের হিসাব কিতাব আল্লাহ শেষ করে দিবেন। আমরা তাফসিরে আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা করবে। হাজিমিল আহজাব। ও আল্লাহ, যে আল্লাহ আপনি অনেক গ্রুপ হোক আর যত বড়ই দল হোক অথবা অনেক দল হোক, এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, পর্যুদস্ত করে দাও। আল্লাহুম্মা হযিমহুম ওয়া জালজিলহুম। আল্লাহ এদেরকে তুমি আল্লাহ তুমি হিউমিলিয়েট করে দাও, এদেরকে আল্লাহ তুমি প্রকম্পিত করে দাও। আল্লাহর রাসূল এই দোয়া করতেছেন কন্টিনিউ। قد سمع الله دعاء رسوله والمسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের দোয়া এবং মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো প্রচন্ড বাতাস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই জোট ভাঙ্গে দিলেন, তাদের মধ্যে হতাশা ঢুকলো, তাদের মধ্যে না বিশ্বাস এবং আত্মবিশ্বাসও তাদের চলে গেল। প্রচন্ড বাতাস এবং ঝড় বইতেছিল চতুর্দিকে। এতে হয়ে গেল কি, তাদের তাঁবুগুলো সব উল্টে গেল। এত বাতাস আসছে যে আর তাঁবু রাখতে পারে নাই, সব তাঁবু উলট পালট হয়ে উল্টে গেছে। তাদের খাদ্যগুলো নষ্ট হয়ে গেল, জিনিসপত্র যা ছিল, হাড়ি পাতিল নিয়ে আসছিল, সব তছনছ হয়ে উড়ে গেল, পানি শেষ হয়ে গেল, অনেক খাবার দাবার দেখে গেল বালুতে, বালুর ভিতরে চলে গেল, আগুন শেষ হয়ে গেল। সামান্য আবু সুফিয়ানের কাছে সামান্য আগুন ছিল, কিন্তু আগুন ছিল না। বুড়া ছাগল উট যা ছিল সব অনেক মারা গেল। এত ঠান্ডা, এত বাতাস, কোনো আশ্রয় নাই এই কঠিন পরিস্থিতির মধ্যে। ইন দ্য মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি বাহিনী নাজিল করলেন, ফেরেশতাদেরকে নাজিল করলেন, এবং ফেরেশতাদের নাজিল করার আলামত যে চতুর্দিকে তারা শুনলো যে শুধু অস্ত্রের ঝনঝনানি,
শব্দ, এই শুনে তারা মনে করতেছিল অন্ধকার রাত্রির মধ্যে কোন বিশাল আর্মি বাহিনী নামছে, খাকে যে মারতেছে, মনে হচ্ছিল তাদের শ্বাস এই মুহূর্তে বের হয়ে যাবে, কোনো আশ্রয় পাইলে কোথাও পাইলে সেখানে তারা ঢুকবে। কাউকে দেখতেছিল না এই অন্ধকার রাত্রির মধ্যে, এই প্রচন্ড ভাবে বাতাস আর অস্ত্রের ঝঞ্ঝনানির কারণে তাদের ভিতরে তাদের ভিতরে রোগ এবং ভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিলেন। মানুষের সবচেয়ে বড় বিপদ হচ্ছে ডর, ভয়। আল্লাহ তার ভিতরে ভয় একটু কম দেন, মনে করেন বহু বড় নিয়ামত দিয়ে দিচ্ছেন। সমাজে কিছু মানুষ আছেন ভয় কম, হ্যাঁ বেশিরভাগ মানুষের ভিতরে ভয় বেশি, বেশিরভাগ মানুষের ভিতরে ভয় বেশি। অনেক ক্ষেত্রে দেখবেন যদি সামান্য কিছু ঘটনা ঘটে এখানে বেশিরভাগ মানুষ দৌড় দিবে, পিছন দিকে তাকাইবে না। আমি ঢাকাতে লেখাপড়া করতাম সময় একবার রাস্তার মধ্যে ওদের কিছু বোমা ফুটতেছিল বিভিন্ন জায়গাতে, তখন আমি ঢাকাতে ছিলাম। হঠাৎ করে নিউ মার্কেটের কাছে একটা টায়ার বা ব্লাস্ট হয়েছে গাড়ি, আমি ছিলাম কিনতে, কিছু বই কেনার জন্য গিয়েছিল। আয়ের মানুষের দৌড়, যে দৌড় শুরু হয়েছে সাথে সাথে ও টাস টাস করে সব শাটার খিলতে, সব শাটার বন্ধ করে সবাই ভিতরে ঢুকে গেছে। নাই, একটা টায়ার ব্লাস্ট হয়েছে, কত মোবাইল জুতা ফেলে দিয়ে কত আহত হয়ে দৌড়াইছে। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে মানুষ এই কাজগুলো করে, সেফ রাস্তা খুঁজতে চায় বেশিরভাগ মানুষ। খুব কম মানুষ পাইবেন যারা চেস দিয়ে দাঁড়িয়ে দেখে কি হয়েছে এখানে। ব্যাগ দেওয়ার মানুষ বেশি, চেস দেওয়ার মানুষ পৃথিবীতে কম। এখন এই ভয় তাদের ভিতরে ঢুকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদ। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত তোমরা স্মরণ করো। এই পর্যন্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন জেনারেল বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো। এই পর্যন্ত আয়াতে যদি আমরা তাকি এভরি সিঙ্গল পারসন, আমি যদি চিন্তা করি আল্লাহ আমাকে কি নিয়ামত দিয়েছেন, আপনি যদি চিন্তা করেন কি নিয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনতে গুনতে শেষ হবে না, এত নিয়ামত আমরা পাই, কিন্তু কয়টা নিয়ামতের আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই কঠিন পরিস্থিতির সময়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানদারগণ তোমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদ। স্মরণ করো যখন আর্মি বাহিনী তোমাদের কাছে এসেছিল, ভিতর দিক থেকে প্রবলেম, বাহিরের দিক থেকে প্রবলেম, সকল দিক থেকে প্রবলেম এসেছিল কঠিন পরিস্থিতিতে। ফারসালনা আলাইহিম রিহান, নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বাতাস ছেড়েছিলেন। সূরাতুল আহজাব আল্লাহ বাতাস দিয়েছিলেন। ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। আর সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আর্মি বাহিনী ছেড়েছিলেন যাদেরকে তোমরা দেখোনি। দুইটা ইনশাআল্লাহ দিয়েছিলেন, এক নম্বর বাতাস, দুই নম্বর আর্মি। আমরা দেখি নাই, মুশরিকিনরাও দেখে নাই, কিন্তু অ্যাকশন হয়ে গেছে। তাদের ভয়ে তাদের অন্তরটা গলার কাছে চলে আসে, মনে হচ্ছে এই মুহূর্তে মারা যাবে, এই ভয় তাদের ভিতরে শুরু হয়ে গেছে। অতএব মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাদিস করলে দেখা যায় সেখানে বর্ণনা আছে বাতাসও মুসলমানদের আর্মি, পঙ্গুফাল আমরা দেখি সেটাও মুসলমানদের আর্মি, ইঁদুরও মুসলমানদের আর্মি। প্রত্যেকটা মাখলুকাত সামহাও মুসলমানদের আর্মি হয়ে যেতে পারে। রাশিয়ানরা, রুশরা যখন আফগান অ্যাটাক করলো 80 থেকে 90, তখন আব্দুল্লাহ ইউসুফ আযম রাহিমাহুল্লাহ, উনি তখন যুদ্ধ করতেন, সেখানে প্যালেস্টাইনের মানুষ ছিলেন, সেখানে যুদ্ধ করতেছিলেন। তিনি লিখে গেছেন যে আমরা দেখেছি, আমাদের তো সংখ্যা খুব কম ছিল, রুশ আর্মি বাহিনী অনেক বেশি ছিল। রুশ প্লেন আকাশে উঠতো, 50টা একসাথে আসলে মনে হয় কয়েক লক্ষ ফাঁকি আসিয়া প্লেনের নিচে উঠতো, তারা আমাদের টার্গেট করতেই পারতো না। আমাদের তো বাড়ি করে দেখার কোনো প্রশ্নই আসে না, আমরা পাহাড়ের উপরে থাকতাম, তখন বাঘ আমাদের ফাঁস দিয়ে যাইতো, আমাদেরকে তাকাইতো না। ওই সেই পাহাড়ের চূড়াতে যখন রুশ আর্মিরা ঘুমাইতো, বাঘ গিয়ে তাদের কামড়াইতো। অতএব মুসলমান যখন আল্লাহর জন্য খাড়া হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যার্থে আল্লাহ সব দিয়ে দেন। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবকিছু আমি দিয়েছি তোমাদের উপকারের জন্য, তোমাদের সাহায্যের জন্য। আল্লাহ আমাদের সাহায্যের জন্য সব দিয়েছেন। এজন্য প্রত্যেকটা ক্রিয়েশন থেকে ইমানদাররা, দুনিয়ার মানুষরা বেনিফিট নিতে পারে। فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا। তোমরা যা কিছু করতেছো এই সব ব্যাপারে আল্লাহ বাসীর, আল্লাহ দেখতেছেন। আল্লাহ তো আছেন সবার উপরে, ওয়া কুল্লি যী ইলমিন আলিম। তোমার যতই ইলম হোক, তোমার যতই জ্ঞান হোক, আর যাই কিছু তোমার মেকানিজম থাকো, তার উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ সুবহানাহু দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। রাকিবুন আতীদ। এই প্রবল শীত এবং জোড়ো হাওয়ার এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল কি করতেছেন? আমরা আগে আলোচনা করেছি আল্লাহ রাসূল কি করতেছিলেন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার খালু উসমান ইবনে মাদউন ওই খন্দকের কঠিন রাত্রিতে আমাকে পাঠিয়েছেন। ফি বারদিন শাদীদিন ওয়া রিহিন, প্রচন্ড ঠান্ডা এবং বাতাসের মধ্যে আমাকে পাঠিয়েছেন মদিনাতে। আমাকে বলেছেন ইতিনা বিতুআমিন ওয়া লিহাফিন, আমার জন্য কিছু, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। খাবার তো নাই, যা পাও নিয়ে আসো। ওয়া লিহাফিন তিনি আমভাবে বলেছেন, তিনি কাপড়ের কথা বলেন নাই। যা পাও সেটা নিয়ে আসো যাতে আমরা শরীরটা ঢাকতে পারি। এটা বস্তার চট হইতেও পারে, কাপড় হইতে পারে, যা হইতে পারে। আমাদের বাসার কোনো উপায় নাই, এখন কিছু নিয়ে আসো, লিহাফ নিয়ে আসো। তিনি গেছেন আল্লাহ রাসূলের কাছে পারমিশন নেওয়ার জন্য, মদিনাতে যাবেন। আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, মান আতাইতা মিন আসহাবি ফামুরহুম ইয়ারজিউনা, তুমি এখন যেই আমার সাহাবীর পাশ দিয়ে যাইবা তাকে বলো সে যেন ফিরে আসে আমার কাছে। ফাযাহাবতু, আমি যাওয়া শুরু করলাম মদিনাতে। তুসফি কুল্লে শাইইন ওয়ার রিহ, বাতাস মনে হচ্ছিল যেন আমার চামড়া উঠাই নেবে, এই পরিমাণ বাতাস। আমি হাঁটতে পারতেছিলাম না। আমার হাতে ছিল একটা শিল, এই যুদ্ধ করা শিল হাতে ছিল, লোহার শিল। তিনি বলতেছেন সেই শিলগুলো আমাকে হিট করতেছিল। এক পর্যায়ে আমি এটা ছেড়ে দিলাম, আমি ধরতে পারলাম না এবং মনে হচ্ছিল যে আমি হাঁটতেই পারবো না, পড়ে যাব। সেই দিন আমি যেই সাহাবীর ফাঁস দিয়ে গেলাম তাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূলের কাছে যাইতে। কোন সাহাবী ইয়ালউই আহাদুন মিনহুম উনুকা, কোন সাহাবী গাড়ও ফিরাইতে পারেন না। অর্থাৎ সাহাবী এত দুর্বল হয়ে পড়েছিলেন যে সাহাবীরা উঠে যে আল্লাহ রাসূলের কাছে যাবেন, গাটা পাকা করবে সেই শক্তিও নাই, এইভাবে পড়ে আছেন। আল্লাহু আকবার। আর যুদ্ধ কিভাবে করবেন এই পরিস্থিতিতে? কারণ এখন কাপড় নাই, পেটে খানি নাই, পানি নাই, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, শক্তি নাই শরীরে। তারপরে তিনি বলতেন যে আমি মদিনাতে যাওয়ার পরে আমি আর ফিরে আসতেও পারি নাই, এই কঠিন পরিস্থিতি হয়েছে। মুহাম্মদ ইবনে কাব আল কুরজি তিনি বলতেছেন যে এক কুফার যুবক হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বললেন যে ও আবু আব্দুল্লাহ, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত ছিল আবু আব্দুল্লাহ। তাকে বললেন যে রাআইতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবতুমুহু, তোমরা তো আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে দেখেছো, আল্লাহ রাসূলের কে সঙ্গ দিয়েছো। হ্যাঁ, তিনি বললেন হ্যাঁ আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। নাম, তুমি কি বলতে চাও বাতিজা, বলো। তখন তিনি বললেন ও কাইফা কুনতুম তাসনাউনা, আমাকে বলো, উনি তাবী ছিলেন, আমাকে বলো যে তোমরা আল্লাহ রাসূলকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছো। তখন তিনি বললেন ওয়াল্লাহি লাকাদ কুননা নুজহাদু, আল্লাহর কসম আমরা আল্লাহ রাসূলকে যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতো সাহায্য সহযোগিতা করেছি। ওই যুবক বললেন যে আল্লাহর কসম লাউ আদরাকনাহু মা তারাকনাহু ইয়ামশি আলাল আরদি ওয়া লাহামালনাহু আলা আ'নাকি, যে আল্লাহর কসম যে হুযায়ফা তোমরা আল্লাহ রাসূলের সাথে
বেশি ভালো কিছু করো নাই। যদি আমরা পাইতাম আমাদের যুগে আল্লাহ রসুলের কদম মুবারক ফা মুবারক মাটিতে রাখতে দিতাম না, গাড়ের মধ্যে রাখি আমরা ঘুরতাম। তিনি এই কথা বলার সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাতিজা তাহলে একটা ঘটনা তুমি শুনো। ওয়াল্লাহি মা রাআইতানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খান্দক, আল্লাহর কসম বাতিজা তুমি যদি খন্দকের দিনের ওই রাত্রি সর্বশেষ রাত্রি ঘটনাটা তুমি ভালো করে জানতে অথবা তুমি যদি দেখতে সেই রাত্রে কি ঘটেছিল। ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়িয়াম মিনাল লাইল, আল্লাহর রাসূল সেই দিন রাত্রিতে এত নম্রভাবে এত হাম্বুল হয়ে আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়েছিলেন, আল্লাহর রাসূল নামাজ আদায় করতেছিলেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল আশেপাশের সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, মান রাজুলুন ইয়াকুমু ফায়ানদুরু লানা মা ফাআলাল কওম, তোমাদের মধ্যে এমন কে আছো একটু দাঁড়াও, উঠো দাঁড়াও, গিয়ে দেখো মুশরিকিনরা সেখানে কি করতেছে অন্ধকার রাত্রিতে এই বাতাসের মধ্যে, তাদের অবস্থাটা কি একটু দেখো, দেখি আমার কাছে জানাও, তাদের খবর জানাও তারা কি করতেছে। ইয়াশরুতু লাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়ারজিউ আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহর রাসূল কন্ডিশন লাগিয়ে দিয়েছিলেন যে তার কোনো ক্ষতি হবে না, সে ফিরে আসবে সহি সালামতে। এক, দুই নম্বর, এই কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, এই কন্ডিশন লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল কি কন্ডিশন দিলেন? এই কাজ যে করবে সে সহি সালামতে ফিরে আসবে, দুই নম্বর সে জান্নাতে যাবে। ক্বালা ফামা কামা রাজুলুন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও বাতিজা শুনো, সেই দিন আমাদের কেউ দাঁড়ায় নাই, দাঁড়ানোর কারো শক্তি নাই, কেউ দাঁড়াইতে পারে নাই। এর চাইতে অনেক ছোট ঘোষণা শুনলেও সাহাবায়ে কেরামগণ ভাল দিয়ে দাঁড়িয়ে যেতেন, কিন্তু সেই দিন দেখেন দাঁড়াইতে পারতেছেন না। দুই নম্বর, আল্লাহ রাসূল এটা বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল দুই রাকাত নামাজ শেষ করে আবার বললেন, মান রাজুলুন ইয়াকুমু ফায়ানজুরু লানা মা ফাআলা আল কওম সুম্মা ইয়ারজিউ ইয়াশতারিতু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আবার বললেন যে কে আছো তোমাদের মধ্য থেকে দাঁড়াইবে, কুরাইশ এবং গাতফানীদের অবস্থা অবলোকন করে জেনে আমাকে জানাইবে, এমন কে আছো এই কাজ যে করবে সে সহি সালামতে ফিরে আসবে এবং আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিনি বলতেছেন এই ডাকের পরেও আল্লাহ রাসূলের কোন সাহাবীরা সাহস করে নাই, কেউ দাঁড়ায় নাই। তারপরে আল্লাহর রাসূল আবার দুই রাকাত নামাজ শেষ করে আবার যখন ঘোষণা দিলেন, সেই ঘোষণার সাথে আল্লাহর রাসূল এড করলেন যে যেই ব্যক্তি দাঁড়িয়ে কুরাইশ এবং গাতফানীদের অবস্থা অবলোকন করে আমাকে জানিয়ে দিবে, সে সহি সালামতে ফিরে আসবে এবং জান্নাতে সে রাফিকি ফিল জান্নাহ, জান্নাতে আমার কাছে অবস্থান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ঘোষণা দেওয়ার পরেও তিনি বলতেছেন, ফামা কামা রাজুলুম মিনাল কওম, আমাদের সাহাবীদের দেখে একজন সাহাবীও হাত উঠায় নাই, মাথা উঠায় নাই। এখন বুঝতেছেন তো কি পরিস্থিতি গেছে মুসলমানদের উপর দিয়ে। আমরা তো মুসলমান, এটার সময় চিন্তা করি আমরা তো ইসলামী জিজি পাইছি, একটা ঘটনা আমরা যা সিরাত পড়তেছি, যারা দাইম 1 থেকে 66 সেশন পর্যন্ত যারা আছেন, আমরা বুঝতে পারতেছি এখন কি এই দিন ইসলামটা কোন জিনিস। কারণ কি তিনি বলতেছেন তিনটা। এক নম্বর, শিদ্দাতিল খাউফ, ভয়াবহ অন্ধকার, খুবই কনকনে ঠান্ডা, প্রচন্ড বাতাস, এইটা বয়ে তাদের ভিতর ভরে গিয়েছে এবং ক্ষুধা, শক্তি নাই শরীরে। শিদ্দাতিল খাউফ, শিদ্দাতিল জুর মানে ক্ষুধা, এই ক্ষুধাটা কি পরিমাণ ছিল, সিদ্ধা ব্যবহার করেছেন, মানে খুবই ক্ষুধা ভয়াবহ। এর আগে আমরা আলোচনা করেছি না সাহাবায়ে কেরাম কিভাবে পাথর বেঁধে রেখেছেন পেটের মধ্যে। ওশিদ্দাতিল বাব, এত ঠান্ডা যে খেয়ে দাঁড়াইয়া যাবে, মরে যাবে এই অবস্থা। যখন কেউ দাঁড়াই নাই তখন দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষে আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন। আমাকে বলতে কাকে ডাক দিলেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল, হুযায়ফা তুমি উঠো। আল্লাহর রাসূল যখন নাম বলেছেন হুযায়ফা তুমি উঠো, তখন তিনি বলেছেন যে আমার আর কোনো উপায় ছিল না দাঁড়ানো ছাড়া, আই হ্যাড টু স্ট্যান্ড আপ। আর কোনো চয়েস ছিল না। যখন আল্লাহ রাসূলের নাম বলে ফেলেছেন, আল্লাহ রাসূল আমাকে দাঁড়ানোর পরে বললেন যাও তুমি দেখে আসো তারা কি করতেছে। তবে আল্লাহর রাসূল কন্ডিশন দিয়ে দিলেন, ওয়ালা
দাসান্না শাইআন হাত্তা তাতিয়ানা, তুমি কোনো খান্ড গোটাইও না। সেখানে গিয়ে জাস্ট তাদেরকে দেখে তারা কি করতেছে, কোন অবস্থায় আছে, কি পরামর্শ করতেছে সেটা দেখে আমার কাছে তুমি চলে আসো, কোনো কিছু তুমি গোটাই না সেখানে। তিনি বলতেছেন আমি যখন দাঁড়াইলাম তখন আমার শরীরে ঠান্ডাও লাগেনি, আমার শরীরে তখন বাতাসও হিট করেনি, আমার ক্ষুধাও লাগেনি, আমার শরীরে প্রচন্ড শক্তি আমি ফিল করলাম। আল্লাহ রাসূলের ডাকে যখন আমি দাঁড়াইলাম, হাযা মু'জিজাতুল লিন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূলের মু'জিজা এগুলো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন সেখানে, একটা হাতে তরবারি আর হাতে বর্শা নিয়ে সেখানে গেলেন। কেউ তো দেখতেছেন অন্ধকারের মধ্যে, সেখানে তিনি গেলেন। বাতাস বইতেছিল। ইন দ্য মেইন টাইম তিনি বলতেছেন ও জুনুদুল্লাহ, তিনি নিজে বলতেছেন যে আল্লাহ আর্মিদের যে প্রচন্ডতা সেখানে, যে অ্যাটাকের বাপসাপ এবং অস্ত্রের ঝনঝনানি, সেগুলো আমি শুনতেছিলাম। আল্লাহ আর্মি যে আসছে সেটা আমি রিয়েলাইজ করলাম। সে আর্মিরা সে কি করতেছে, উনি বলছেন তাফআলু বিহিম মা তাফআলু, যা করার তো সেটাই করতেছেন। কি করতেছেন বলে, তাদের যত খাবার দাবার ছিল শেষ, তাদের তাবু শেষ, কাপড় চোপড় শেষ, তাদের যত নিত্য প্রয়োজনীয় নেসেসিটি নিয়েছিল সবকিছু শেষ, এগুলো চুরমার করে দিতেছেন, তারা কিছু পাইতেছে না। আবু সুফিয়ান তখন বলতেছে, সবাই আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গিয়ে এক জায়গায় এইভাবে জমছে কুরাইশগণ। তখন সে চিৎকার হয়ে বলতেছে এই অন্ধকারের মধ্যে, হে ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশেরা, লিয়ানদুরু মুরউ মান জালিসাহু, সবাই কেয়ারফুল থাকো তোমাদের প্রতিবেশী নিয়ে, পাশে কে আছে তার সতর্ক থাকো, কোন এনিমি নাকি ঢুকে যায়। এই কথা বলার সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, কেউ দৌড়ার আগে আমার পাশে যে ছিল হাত বলল, আরে কাছে আসো। চালাকি বললেন, আরে কাছে আসো। আমি তাকে ঠান দিয়ে বললাম, তুমি খেয়ে বলো তোমার নামটা কি? সে বললো ফুলান ফুলান, আনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আমার নাম। তারপরে আবু সুফিয়ান বলল, হে কুরাইশরা, ইন্নাকুম ওয়াল্লাহি মা আসবাহতুম বিদারি মাকামিন, তোমরা যে এই জায়গাতে এই পরিস্থিতিতে আসিয়া পৌঁছেছো, আমারও বল তোমাদেরও বল, আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে এখন বললাম, সকাল হওয়ারই তো সম্ভাবনা নাই এমন পরিস্থিতি। লাকাদ হালাকাল কুরা ওয়াল খুফ, যে আমাদের যে গুড়া ছিল, উট ছিল, এগুলো শেষ নাই। সে তার উটটা কিন্তু সে ধরে রেখেছিল এইভাবে। সালাক তো লিডার মানুষ, সালাক না, সে ধরে রেখেছিল এটা সাড়ে, বাকিরা তো ছেড়ে দিয়েছে, কোথায় গেছে কোনো আলামত নাই। ও আখলাফতানা বনু কুরায়যা, এবং বললো এটা তো নাই শেষ আমাদের, বনু কুরায়যার বেঈমানি তো তোমরা দেখেছো এখন। ওয়া বালাগনা আনহুম আল্লাযী নাকরাহু, এবং তারা কিছু মেসেজ আমাদের কাছে দিয়েছে, এটা খুবই খারাপ, যে আমাদের লোকজনকে তাদের হাতে আমরা রেখে দিব। এটা তো ভয়াবহ একটা কাজ তারা করেছে। আর আমরা এখন যে বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে আমাদের বাঁচার উপায়টা কি? তারা পরামর্শ চাইতেছে তাদের কাছে। কেউ কোনো কথাই হয় না, সবাই নীরব বসে আছে। সে বলল, আল্লাহি মা তাতমাইন্নু লানা কিদরুন ওয়ালা তাকুমু লানা নাহারুন ওয়ালা ইয়ামসাতিবু লানা বিনাউন, সকাল যদি হয় তাহলে খাবারের পানিও নাই, থাকার জায়গাও নাই, তাবু বানাইব সেটাও নাই, তোমরা আমাকে কিছু বলো যে এই অবস্থায় আমি কি করি? সে বলল, ফারতাহিলু, চলো আমরা চলে যাই। সেই কথা বলার সাথে সাথে সবাই বলল ফারতাহিলু। এই তো ইরতিহাল শুরু হয়ে গেল, সেখান থেকে পিছন দিকে যাওয়া শুরু হয়ে গেল, রেডি হয়ে রাত্রি বেলায় ওই বাতাসের মধ্যে বলছে, এই এরিয়া আগে ছাড়ো, বাতাস থেকে বাঁচতে হইলে। তারা রওনা দিয়ে দিল পিছন দিকে। এদিকে গাতফানও এই সেম পরিস্থিতি গাতফানিদের হয়েছিল, তারাও যাওয়া শুরু করলো। ফাজালাসা আলাইহি সুম্মা দারাবাহু, সে উটের পিঠে উঠতেছে না, উটের শক্তি নাই, ওকে খুব পিটাইছে। পিটাইয়া ও খাড়া করে রওনা দিয়েছে সবাই রাত্রি বেলায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আবু সুফিয়ানের তো কাছাকাছি গিয়েছিলাম, আল্লাহর রাসূল যদি আমাকে কথা না বলতেন যে হুযায়ফা তুমি কিছু কাণ্ড ঘটাইও না, তাহলে আমি আবু সুফিয়ান সহ তাদের বড় বড় সব লিডারকে আমি কতল করে আসতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মারবো না, এইজন্য আমি কাউকে টাচ করি নাই, আমি চলে আসছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই অবস্থাটা রাত্রিবেলায় রওনা দিচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু এদিকে চলে আসছে, আসিয়া দেখেন আল্লাহ রাসূল নামাজের মধ্যে।
আল্লাহ রাসূল টের পেয়েছেন যে হুযায়ফা চলে আসছেন আল্লাহ রাসূল নামাজের মধ্যে। আল্লাহ রাসূল করলেন কি, নিজের যে চাদর, বড় চাদর দিয়ে নামাজ পড়তেছিলেন, সেই চাদরের একটা অংশ হুযায়ফার গাড়ি দিয়ে দিলেন এইভাবে পায়ের কাছে তিনি হুযায়ফার উপরে দিয়ে আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হুযায়ফাকে জিজ্ঞাইলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সকল ঘটনা বলে দিলেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। এই বলে হুযায়ফা রাদিয়াল্লাহু, সেখানে আসে হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন আমি এখন দুর্বল হয়ে গেলাম আগের মতো। আমি যখন শুইলাম আমি চোখ আর রাখতে পারলাম না, ঘুম আসতেছিল আমার চোখের মধ্যে। আল্লাহ রাসূল এই চাদরটা আমার উপরে দিয়ে দিলেন আর আমার এত আরাম লাগলো, এমন ঘুমের মধ্যে পড়লাম, সকালবেলা সূর্য উঠে গেছে, তারপরে আল্লাহ রাসূল আমাকে ডাকিয়ে বলতেছেন হে ঘুমন্ত ব্যক্তি আর কত ঘুমাইবা, উঠো উঠো। আল্লাহ রাসূল আমাকে ডাকিয়ে উঠাইলেন। চলো আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনাতে। আর রাত্রিবেলায় মুশরিকগণ, কুরাইশগণ, গাতফানিরা তারা কি করলো, ওই সকাল হওয়ার আগেই ময়দান খালি, কেউ নাই। এখন বনু কুরাইজা চলে গেল তাদের ওখানে গিয়ে। বনু কুরাইজার ভিতরে এখন চিন্তা আমাদের কি উপায় হবে, এখন তাদের আর ঘুম নেই। সেখানে যাওয়ার পরে দেখা যায় আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد رد الله عدوه بغيظهم لم ينالوا خيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই কনফেডারেট আর্মিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউমিলিয়েট করে, বেইজ্জত করে এই ময়দান থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিয়েছিলেন। ক্রোধ, গুসা, রাগ এই বনু কুরাইজার উপরে মাথায় নিয়ে কিছুই করতে পারে না। লাম ইয়ানালু খায়রা, তারা ফিরে গেল। আল্লাহ সূরা আহজাবে বলতেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, যুদ্ধের মাঠে আল্লাহই মুমিনদের জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না। একা আল্লাহ। আল্লাহ একটু চান্স দেন, আল্লাহ চাইলে তো ওরা এখানে আসতেই পারতো না। আল্লাহ চাইলে তো একটা পিপিলিকা দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সবার একটা পরীক্ষা নিরীক্ষা হয়ে যাক, এবং বলে দিলেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। আল্লাহ কওয়ি, প্রভাবশালী, আল্লাহ ক্ষমতা তোমরা দেখে নাও। আল আজিজ, আল্লাহ যারা ফরমানি করে তাকে শাস্তি দিতে আল্লাহ বদ্ধপরিকর, আল্লাহ শাস্তি দেন। অতএব ফাসাদাকা ওয়া'দা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেটা সময় পড়ি না, হজ্জে গেলে পড়েন না সাহাবায়ে কেরামগণ, এই হাজিরা পড়েন না, সাহাবার মতন পড়তেছিলেন এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মদিনাতে তাকবীর দিয়ে আসতেছেন, তাকবীর পড়ে পড়ে, জিকির দিয়ে দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা ওয়া'দা, যে আল্লাহ তার অঙ্গীকারকে বাস্তবায়িত করেছেন। ওয়া নাসরা আবদা, আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এক আল্লাহ এলোন এই সমস্ত আরবি বাহিনীদেরকে আল্লাহ সুবহানাহু হিউমিলিয়েট করেছেন, বেইজ্জত করেছেন। এই তাকবীর দিতে দিতে সাহাবায়ে কেরামগণ জিকিরের সাথে মদিনাতে, ফিকিরের সাথে মদিনাতে ফিরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিজয়ী বেশে, সাহাবা কেরামগণ যখন দেখছেন যে আমরা বিজয় হয়ে গেছি, ওরা বেইজ্জত হয়ে গেছে, এখন তার দাঁড়ানোর শক্তি সীমা শক্তি হয়ে গেছে, হয় না? এটা দেখেন না, বিজয় হয়ে গেলে মানুষের মনের শক্তি বড় শক্তি। সাহাবায়ে কেরামগণ যখন দেখা যায় মাশাআল্লাহ তাকবীর আস্তে মদিনা মুখরিত হচ্ছে। আমি বনু কুরাইজার অবস্থা কি, এটা নেক্সট আলোচনা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসতেছেন আর বলতেছেন আল আনা নাগজুহুম ওয়া লা ইয়াগজুনানা, এখন থেকে আমরাই যুদ্ধ পরিচালনা করব, আর আরবের কোন শক্তি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। অর্থাৎ এখন থেকে মুসলমানরা অফেন্সিভে যাবে আর ডিফেন্সিভে থাকবে না, শেষ। আহজাবের যুদ্ধের পরে মুসলমানরা কোনদিন ডিফেন্সিভ যুদ্ধে যান নাই। মুশরিকিনরা ডিফেন্সিভে ছিল, কাফির কুফাররা ডিফেন্সিভে ছিল, মুসলমানরা তখন অফেন্সিভে ছিলেন, কন্টিনিউ দেশ দখল করতেছিলেন, ইসলাম প্রচার করতেছিলেন একটার পর একটা। নাহনু নাসিরু ইলাইহিম, আমরা এখন সফর করে তাদের কাছে যাব। এই হচ্ছে গিয়ে খন্দকের যুদ্ধের সর্বশেষ। অনেক লেসন এখান থেকে আমরা নিতে পারি। আমরা লেসন আলোচনা করি না, মাঝে মধ্যে আমরা বলে দিই, এই জন্য ইনশাআল্লাহ নেক্সট আলোচনা দেখবেন। ইমিডিয়েটলি মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ অনেকেই অস্ত্র খুলে ফেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন যে মুহাম্মদ অস্ত্র খুলে ফেলছো, কিন্তু আল্লাহর আর্মিরা তো এখনো অস্ত্র খুলে নাই। ইমিডিয়েটলি গো সিজ দ্য বনু কুরাইজা। এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে নেক্সট সেশনে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।